আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা সফটওয়্যারগুলো নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে বাসায় যে সেটআপ দিয়ে ফেলবেন, কাজ আমাদের সেখান থেকেই শুরু হবে। তো সেটআপগুলো দেয় কিভাবে, আমরা সেটাই শুরু করতেছি আর কি। সেটআপ আছে, সেটআপ ডট এক্স, একটা মেসেজ এরকম আসতেও পারে নাও পারে। আমার বেলায় আসছে, এটা আপনাদের বেলায় নাও আসতে পারে। তো ইগনোর, যদি আসে ইগনোর করে দিবেন। এখানে আমরা ট্রাই দিব, অবশ্যই ইনস্টল না, ট্রাই। আর ঠিক এই জায়গাটা আসলে ইন্টারনেট কানেকশন খানিকক্ষণ সময়ের জন্য বন্ধ করে দিতে হবে। ডিসেবল করে দিচ্ছি এখান থেকে। সাইন ইনে ক্লিক করবেন, ইন্টারনেট কানেকশন অফ করে সাইন ইন, অন করা থাকলে হবে না, অফ করে তারপর সাইন ইনে ক্লিক করবেন। এরপরে সাইন ইন লেটার নামক একটা বাটন আসবে, তো আমরা এখানে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট। আর এটা বলতেছে যে এটা সেটআপ দিতে গেলে 2.2, তার মানে 2.5 জিবির মতো জায়গা লাগবে, আর এই লোকেশন এটা সেটআপ হবে। আর ভাষাটা অবশ্যই ইংরেজি রাখবে, অন্য কোনো ভাষা দিলে কিন্তু নিজেই বিপদে পড়ে যাবেন, কিছুই বুঝবেন না অপশনের নামগুলো কি। বেশ, আমরা এখানে ইনস্টলে ক্লিক করলাম, একটা মেসেজ আসছে, ইয়েসে চাপ দিলে এটা আরম্ভ হয়ে যাবে সেটআপ। তো এই মুহূর্তে আপনি এটাকে অন করে দিতে পারেন ইন্টারনেট কানেকশনটাকে। আর কিছু কথা আগে থেকে বলে রাখি, এটা কোনো ফান করার জায়গা না, একেবারে ফ্রাঙ্কলি এটা কোনো ফান করার জায়গা না। এখানে হইতে পারে যে দেখা গেলো আপনি আমার চেয়ে বয়সে বড়, অবশ্যই এখানে সিনিয়রিটি দেখানোর কোনো সুযোগ নেই। আপনারা এখানে শিখতে আসছেন, আমি শিখাইতে আসছি, ইয়ার কি করতে আসিনি, গালগল্প করার জন্য এখানে আসে। সুতরাং দেখা গেলো কোনো একটা বিষয় হচ্ছে, আমি এটা জিজ্ঞাসা করলাম একজনকে, ভাই আপনার এই জিনিসটার কথা, উনি একজন পেছন থেকে বসলো, ওনার ওইটা এই আছে, এটা ওরকম কোনো শোরগোল আড্ডা দেওয়ার জায়গা বিলকুল না। অনেস্টলি বলে রাখতেছেন, হলে আমার অ্যাকশনটা একটু ব্যতিক্রম হয়ে যাবে। এটা আপনার সবাই ম্যাচিউরড, এমন না যে সবাই বাচ্চা, সবাই হয় কলেজে পড়াশোনা করছেন, না হলে করবেন। তো সবাই আপনারা জানেন, এতটুকু বোঝেনও। আর আমিও আপনাদের বয়সটা কাভার করে আসছি, সুতরাং আমিও জানি যে আপনাদের অ্যাটিটিউড কেমন হইতে পারে। তো আশা করি আমি আপনাদের থেকে এমন কোনো কিছু পাবো না, আর আপনারা আমার কাছ থেকে এমন কিছুই পাবেন না। একটু কাইন্ডলি শুধু টার্গেট এটা রাখবেন ভাই, যে 6টা মাস আপনাদের সাথে আমার দেখা হবে, পুরোটা আমি যা দেবো তার চেয়ে যেন বেশি নিয়ে নিতে পারেন, বিষয়টা যেন এমন হয়। ঠিক আছে না? এর আগে কেউ কখনো কম্পিউটারের সফটওয়্যার সেটআপ দিয়েছিলেন? কারো দেওয়ার অভিজ্ঞতা আছে? ভাই তো মাশাআল্লাহ অনেক দূরেই আগায় গেছেন মাশাআল্লাহ, যাই বলি মনে হয় কোনো কিছুতে হাতটা নিচে নামেনি একবার, মানে এখন পর্যন্ত আমার নজরে পড়েনি। টেকনোলজি সেক্টরে তো মাশাআল্লাহ অনেক উচিত। আর ভাইকেও দেখলো মাশাআল্লাহ সে একই ক্যাটাগরি, ভালো লাগছে। অ্যান্ড্রয়েডে আর কম্পিউটারে সফটওয়্যার সেটআপ দেওয়া একটু 19-20 হয়ে থাকে। অ্যান্ড্রয়েডে জাস্ট আমরা সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল আরম্ভ হয়ে যায়। কম্পিউটারে আমাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করে, তফাৎটা এখানেই, বাকি আর কিছু না। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমরা লঞ্চ নাও এখনই চালু করব, একেবারেই না, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। যদি লঞ্চ নতে ক্লিক করি তাহলে কি হবে? কিছুই হবে না, এটা চালু হয়ে যাবে, আর কিছু না। আমরা এটাকে সেট আপ দিছি 15 দিন মেয়াদে, এটা সেট আপ হয়েছে। এই 15 দিন শেষ হয়ে যাওয়ার পরে এটাকে ব্যবহার করা যাবে না। কেন? এটা ফান্ডামেন্টাল বিষয় বোঝেন। আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করছি এটা খুবই পাওয়ারফুল সফটওয়্যার, অবশ্যই পাওয়ারফুল সফটওয়্যার, এবং খুবই মানে নাম করা, পৃথিবীর মধ্যে নাম করা অ্যাডোব কর্তৃপক্ষ এটা বানাইছে। এটা তাদের লাভটা কি? তারা যে বানাইছে, আমরা যে ব্যবহার করতেছি, তাদেরই বা লাভ কি, আমাদেরই বা লাভ কি? আমরা আমাদের সমস্ত গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজগুলো মোটামুটি একে দিয়ে শেষ করে ফেলতে পারি, তাদের লাভ কি? তারা এটা একটা বিজনেস চালু করছে। কি বিজনেস? আপনি এটা টাকা দিয়ে কিনবেন, আর আমরা তখন তখন আপনারা ব্যবহার করবেন, ব্যাস এইটাই তাদের বিজনেস। তো তারা
একটা লিমিটেড এডিশনকে ছেড়ে দিছে। এটা যদি আপনি এখন ব্যবহার করতে যান 15 দিন মেয়াদে ব্যবহার করতে পারবেন, এরপরে পারবেন না, তারপর টাকা দিয়ে কিনতে হবে। ঘটনাক্রমে কিছু দেখা গেলো আমরা তো এটা কিনবো না, আমরা কি করব, আমরা করবো এটাকে ক্রাক করে ফেলবো। আপনাদের কি জানা আছে ক্রাক জিনিসটা কি? আচ্ছা, ভাইয়ের কি জানা আছে ভালো পরিসরে কি এটার কাজটা কি আসলে? হ্যাঁ, এটা হচ্ছে এক লাইনের একটা শর্ট উত্তর, কিন্তু রচনামূলক বলে 10 মার্কের কথা বলে সেখানে 2 দেওয়া লাগবে। ঠিক আছে, আমরা বেশি ডিপে না যাই। বিষয়টা হচ্ছে এটা একটা মানে প্রসেস। আমরা তো এটা ব্যবহার করতে গেলে 15 দিন মেয়াদে ব্যবহার করতে পারবো, কিন্তু কিছু ডেভেলপাররা আছে যারা এটাকে ক্র্যাক করে ফেলছে। মানে আমি যদি এটাকে এখন ব্যবহার করি তাহলে এটা পুরো পার্মানেন্টলি লাইসেন্সড হয়ে যাবে, আমি টাকা দিয়ে কিনলেও যা ওইটা ওই অবস্থায় তাই হয়ে যায়। যেমন আমরা যদি উইন্ডোজ মানে ইনস্টল দেই, এটা কিন্তু 30 দিন মেয়াদে ইনস্টল হয়। এই 30 দিন পরে কি হয়, এখানে লেখা আছে উইন্ডোজ নট অ্যাক্টিভেটেড। আপনি যখন এই ওয়ালপেপার চেঞ্জ করতে যাবেন সেটা চেঞ্জ করার সুযোগ থাকে না। ডেস্কটপের এইটা মানে দিস পিসি এটা আনতে পারবেন না, অনেক লিমিটেশন চলে আসবে ধাপে ধাপে। আর কম্পিউটার চালু করার পরেই এটা কালো একটা স্ক্রিন হয়ে যাবে। যদি আপনি টাকা দিয়ে নেন তাহলে এই পার্মানেন্টলি সব ফ্যাসিলিটি পাচ্ছেন। তো আমরা এখানে চলে আসি, এখন আমরা এটাকে ক্র্যাক করে ফেলবো। তো ক্র্যাক করার জন্য আমাদের কি করতে হবে, এখানে চলে আসি, এই যে আমি যে ফাইলটা আপনাদেরকে দিব, বড় মুশকিল। ক্র্যাকের ফাইলটা মনে খুঁজে পাচ্ছি না ম্যাডাম, কি ডিলিট হয়ে গেছে নাকি বুঝলাম না। রিডমি, আচ্ছা একটা ফাইল পাইছি, মেবি এটাই amtlib.dll, দ্যাট মিনস লাইব্রেরি ফাইলটা। এই ফাইলটাকে জাস্ট আমরা কপি করে এক জায়গায় পেস্ট করে দিব, আর কোনো কাজ নেই। পাইছি তো, দেখি এখন এইটা সেটা কিনা, চেহারা তো একই রকম লাগে। আমরা চলে যাব দিস পিসিতে, সিতে চলে যাবেন। এখানে আমাদের একটাই আছে, আপনাদের অনেকগুলো থাকতে পারে, কিন্তু সিতে চলে যাবেন। প্রোগ্রাম ফাইলসে চলে যাবেন, এখান থেকে অ্যাডোবে চলে গেলাম, অ্যাডোব ফটোশপ সিসি 2015। এখানে আরেকটা ভার্সন সেটআপ দেওয়া ছিল, ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু ফোল্ডারটা রয়ে গেছে। তারপরে এটাকে ডাবল ক্লিক করে ঢুকলাম, এইখানে পেস্ট করে দিবেন, ঠিক এই জায়গাটায় পেস্ট। আমাদেরকে বলতেছে এই নামে অলরেডি একটা ফাইল আছে, আপনি কি রিপ্লেস করবেন? হ্যাঁ অবশ্যই রিপ্লেস করব, না হলে হবে না। এখন আমাদেরকে বলতেছে ইউ উইল নিড টু প্রোভাইড অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন টু কপি দিস ফোল্ডার, ব্লা ব্লা ব্লা। কন্টিনিউতে ক্লিক করবেন, কাজটা টোটালি শেষ। আমাদের অ্যাডোব ফটোশপ সেটআপ দিয়ে কমপ্লিট শেষ হয়ে গেছে। জাস্ট এখন আমরা এটাকে যদি রান করে ফেলি, এইখানে এটা থাকবে না। সামারাইজ করতেছি আমি এই পর্যন্ত কি করলাম এখানে আসার পরে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কিছুই করিনি, শুধুমাত্র আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করলাম, কিছু বিষয় জানলাম আপনাদের নাম কি, আমার কাজটা কি, আর এরপরে অ্যাডোব ফটোশপকে ইনস্টল করলাম। এখন ক্র্যাক করে ফেলছি, জাস্ট কপি করে পেস্ট, এই কাজটা। আমরা এখন চলে যাব এখান থেকে যে অ্যাডোব ফটোশপ সিসি 2015। এই হচ্ছে আমাদের সেই সফটওয়্যার যেটা দিয়ে আমাদের কাজগুলো করতে হবে। তো আমরা এটাকে আমাদের মতো করে একটু সাজাই নেই। এটা টোটালি বিলকুল কোনো জরুরি বিষয় না, যদি আপনি না সাজান কোনো সমস্যা নেই, আপনার যেমন মন চায় আপনি তেমন কাজগুলো জিনিসগুলো সাজাইতে পারেন। এই জিনিসটা কেমন যে মনে করেন আপনি পরীক্ষার হলে আপনার বই খাতা অনেক কিছু আছে, এই মুহূর্তে হাতে এগুলো ওইগুলো থাকে না, খানিকটা সময়ের জন্য ধরে নিলাম এইখানে আপনার মার্কশিট রাখছেন, রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড, এইখানে কলম, ওইখানে এইটা, এরকম না করে সুন্দর করে গোছায় রাখি না, যাতে কাজ করার সময় ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারি। এক্স্যাক্টলি তাই, আদারওয়াইজ এইভাবে যদি না করেন কোনো সমস্যা নেই। ফাইলে চলে যাব, এইখানে অনেক অপশন, এই যা আছে এইখানে যা আছে। আচ্ছা অন্য সফটওয়্যার বলতে, আচ্ছা মাইক্রোসফট অফিসে কেউ কাজ করছিলেন কখনো? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ভালো। অন্য কোনো সফটওয়্যার? ওইসব জায়গায় এই ধরনের সফটওয়্যার মানে এই অপশনগুলো আছে, যদি কেউ জানেন তার জন্য বোনাস, এছাড়া আর কিছুই না। আমি এতক্ষণ যা বলছি কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? ডান। তো এই একেবারে উপরে আমরা হাতে গোনা যে মেনুগুলো আছে এর সাথে কিছুটা পরিচিত হয়ে যাব, যাতে কাজ করতে গেলে সুবিধা হয়।
একেবারে যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই যে উপরে মেনুটা আছে এটাকে মেনু বার বলা হয়, অপশনগুলো আছে এটাকে। ঠিক তারই নিচে যেটা আছে এটাকে কন্ট্রোল বক্স বা অপশন বার, দুইটা নামই পরিচিত। এটা বাম দিকে যেটা আছে এটা হচ্ছে মেজর টার্নিং পয়েন্ট, এইগুলো নিয়ে আমাদের কাজগুলো করতে হয়। এটার নাম হচ্ছে টুল বার বাম দিকে। আর ডান দিকে যা আছে সবগুলোকে উইন্ডো বা আপনার কি বলা হয় এটাকে প্যালেট বলা হয়। টোটাল এখানে আরও আছে, সেটা হচ্ছে এর মধ্যে যা সব এখানে। আপনি এখানে হিস্টোরিতে ক্লিক করেন তো হিস্টোরি এখানে চলে আসলো, আপনি এখান থেকে ব্রাশে ক্লিক করেন তো ব্রাশ এখানে আলাদা চলে আসলো। এরকম আসবে, আপনার প্রয়োজন যেটা সেইগুলো নিয়ে কাজ করেন, বাকিগুলো কেটে দিবেন, এসে বিষয়। তো এই সেকশনটা আমরা ব্যবহার করি আমাদের কাজের সুবিধার জন্য। আর একেবারে মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটাকে ওয়ার্ক স্পেস বলা হয়, এই যে এটা। তো এই ছিল আমাদের বিষয়। এখন আমরা ইনস্ট্যান্ট একেবারে সহজ একটা কাজ শুরু করে দিব। সেটা কি? ফাইলে চলে যাব, নিউতে চলে যাব। তো আমি একটা ফটোশপকে বলে দিলাম যে আমি এখন কাজ শুরু করতে চাচ্ছি, তুমি আমার জন্য একটা উইন্ডো নিয়ে আসো যেখানে আমি কাজ করবো। তো ও আমাকে একটা উইন্ডো আনার আগে জিজ্ঞাসা করতে চাচ্ছে উইন্ডো কোন সাইজের আর কোন কালারের নিবেন। তা আমি এখানে বাই ডিফল্ট একটা একেবারে বেসিক টার্ম, একেবারে বেসিক, এটা আপনারা সবাই চেনেন, ভিজিটিং কার্ড নাম শুনছেন না? ইন্টারন্যাশনালি সেটাকে বিজনেস কার্ড বলা হয়। এটা অনেকে হয়তো পারেনও, দুই একটা হয়তো এর আগে করছেনও। মার্কেটের একটা ভালো ডিমান্ড আছে। 99 নামক মার্কেট প্লেসে শুধু এই একটি ভিজিটিং কার্ডের সর্বনিম্ন ডিমান্ড হচ্ছে $135। বাংলাদেশি টাকায় হয়তো সেটা 11,000-এর কাছাকাছি চলে আসে টাকার অ্যামাউন্টে, শুধু ওই একটা কাজ। তা আমরা এটা ইনিশিয়ালি দেখবো যে আসলে ওর একটা মাপ তৈরি করবো আমরা। মাপটা কেমন হয়? ডিফল্টভাবে চওড়ায় থাকে 3.5 ইঞ্চি, লম্বায় থাকে 2 ইঞ্চি। বাকি দেশ ভেদে সেটা চেঞ্জ হইতে পারে। যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে দেয় এই সাইজে করো, তো তার সাইজে করে দিলাম। যদি না বলে তাহলে এই সাইজে চলে আসলাম। বাই ডিফল্ট এখানে ইঞ্চি থাকবে। উইডথ কত? 3.5, মানে 3.5 ইঞ্চি। হাইট কত? 2। রেজলিউশন কত থাকবে? যদি এখানে অন্য কিছু দিয়ে সমস্যা আছে? আছে। আমরা এখানে এই যাবার এখানে কি দেওয়া আছে? পিক্সেল অবলিক ইঞ্চি, নট সেন্টিমিটার, একেবারেই না, পিক্সেল অবলিক ইঞ্চি দিয়ে দিবেন। আর কালার মোড এখানে হবে CMYK। বাকি যে অপশনগুলো, যে রেজলিউশন, এটা আমি চেঞ্জ করবো না। কেন? কারণ এইটার সাথে প্রিন্টারের সম্পর্ক আছে, আমাদের না। কালার মোড কত দেওয়া আছে? 8 বিট। 8 বিটই রাখবেন, 16 বিট না। ফাইলের সাইজটা অনেক বড় হয়ে যাবে। যে ফাইলটার সাইজ হওয়ার কথা 2 মেগাবাইট হয়ে যাবে 5 মেগাবাইট। যদি হয়ে যায় সেটা 17 মেগাবাইট, এটা হয়ে যাবে 35 বা 40 মেগাবাইট। সুতরাং আমরা বাড়তি সাইজ বাড়াবো না, 8 বিট দিয়ে দিলাম। তাহলে কয়টা জিনিস পরিবর্তন করছি? চওড়া কত হবে, লম্বা কত হবে, রেজলিউশন কত হবে? অবশ্যই 300, চেঞ্জ করবেন না। কালার মোড CMYK, এটার মানে এটা কি? সায়ান, মেজেন্টা, ইয়েলো, কেতে কি? কালো, ব্ল্যাক, কেতে ব্ল্যাক বলা হয় এটাকে। তাহলে বি দিতে পারলো না? না, বির জন্য একটা বিষয় আছে বরাদ্দ, ব্লু। যেটি একবার বরাদ্দ হয়ে যায় সেটাকে নতুন করে আবার ইউজ করে না। যেমন এখানে RGB ছিল, তাই না? রেড, গ্রিন, ব্লু। যেহেতু এখানে বি কে ব্লু বলেই দেওয়া হয়েছে, সুতরাং এখানে দেওয়া হয়েছে CMYK, দ্যাট মিনস সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এই 4টা কালার দিয়েই, আপনারা পেপার পড়েন না? প্রথম আলো, যুগান্তর, এই যা আছে, এই সবগুলো প্রেস থেকে প্রিন্ট হয় এই কালারটার উপরে। এই 4টা কালার দিয়ে তৈরি করা হয় যে জিনিসটা, সেইটাকেই ব্যবহার করা হয়। শর্টে 3.5, 2, 300, CMYK, 8 বিট, হোয়াইট, আর কিচ্ছু না। বাকি যা যেমন আছে তা তেমন থাকুক, ওগুলো পরে বুঝবো। তো ওকেতে ক্লিক করলাম। এইটা আমার সেই উইন্ডো, চওড়ায় 3.5, লম্বায় 2 ইঞ্চি। আর এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। তো এখন আমার কাজ শুরু হবে টুলবার দিয়ে। এখানে অনেক টুল আছে, আমরা ধাপে ধাপে চলে যাব, যখন যেটা প্রয়োজন সেটাকে ব্যবহার করব, সহজ হয়ে যাবে। যেখানে না বুঝবেন একটু প্রশ্ন করবেন। এটা নাম হচ্ছে টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল। তো আমি এটাকে একটা ক্লিক করলাম, এখন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ভেতরে একটা ক্লিক করলাম কোনো জায়গায়, যদি ভেতরে ক্লিক না করি ফটোশপ বুঝবে না আমি এখন কি করব।
যখন ভেতরে ক্লিক করবেন ও তখন বুঝে নিবে যায় এখন আমি লেখার কাজ করতে চাচ্ছি। এখানে আমি দিলাম কি উইলিয়াম পিটারসন, একটা লোকের নাম দিলাম, আমার লেখাটা শেষ। ফটোশপ এটাকে এখনো সেট করেনি, করবে কিভাবে? যদি এই টিক চিহ্নতে ক্লিক করি, এখন এটা সেট হয়ে গেছে। আর একটা ক্লিক করি এখানে, এইখানে এই টিক চিহ্নতে ক্লিক করলাম, এটা হয়ে গেল, এটা তার পদবী। আমি এখানে দিলাম কি ইওর কোম্পানি নেম। এটা এক লাইনে ছিল, এটা এক লাইনে ছিল, কিন্তু তার কোম্পানির নাম সহ অ্যাড্রেসটা মাল্টিপল লাইনে করতে চাচ্ছি, একাধিক লাইনে। তাহলে এন্টার আছে না, মোটা একটা এন্টার আছে। এখানে কিন্তু দুইটা এন্টার আছে ফটোশপে। ফটোশপ বলতে কিবোর্ডে দুইটা এন্টার থাকে, ফটোশপে দুইটার কাজই কিন্তু ভিন্ন। এটার যে কাজ করে ওইটা কিন্তু সে কাজ করে না, দুইটা কাজ ব্যতিক্রম আছে। তো মোটা যে এন্টার আছে সেই এন্টারটাকে এন্টার চাপ দিলে নিচের লাইনে চলে আসবে। এবার কি দিলাম, ইওর কোম্পানি লোকেশন হিয়ার, একটা ইওর কান্ট্রি নেম দিলাম এইখানে, টিক চিহ্নতে ক্লিক করলাম, ব্যাস আমার এটা সেট হয়ে গেল। শর্ট আরেকটা বিষয়, আমি একটা টুল দিয়ে এই কাজগুলো করলাম, সব লেখালেখির কাজ। বাকি এই যে এইখানে লেয়ার্স আছে, এই লেয়ার্স উইন্ডোর মধ্যে রানিং আমার কতগুলো লেয়ার আছে এই ডকুমেন্টে। এই প্রথম দিকের ক্লাসগুলো আপনাদের কাছে প্রচণ্ড বিরক্ত লাগবে, কিন্তু কষ্ট করে একটু হজম করে নেবেন, অ্যাট এ টাইম এগুলো সহজ হয়ে যাবে, সমস্যা হবে না। একটা আছে ইয়োর কোম্পানি নেম, ইয়োর লোকেশন, এটা হচ্ছে নিচের মানে লেয়ার। ম্যানেজিং ডিরেক্টর এটা হচ্ছে ভিন্ন আরেকটা লেয়ার। উইলিয়াম পিটারসন এটা আরেকটা লেয়ার। ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকে যে সাদা অংশটা আছে এই একটা আরেকটা লেয়ার। তো হোয়াট ইজ লেয়ার? এটা কি? লেয়ার এক একটা অবজেক্ট যেগুলোকে আমি চাইলে আলাদা করে সরাইতে পারি, যার একটার উপরে কোনো অ্যাকশন ঘটাইলে বাকি ওই লেয়ারের উপর যা আছে সবগুলোই ঘটে যায়, অন্য লেয়ারে ঘটে না। তো বিষয়টা হচ্ছে এখন এটাকে বলা হয় মুভ টুল। আচ্ছা, মুভ মানে কি বুঝে বলেন? মুভ টুলের কাজটা ঠিক তাই। টেকনোলজিক্যাল সেক্টরে একটা ফান্ডামেন্টাল বিষয় আমরা একটু খেয়াল করলে আমাদের জন্য কাজগুলো সহজ হয়ে যাবে। আমাদের এখানে যত অপশন আছে না, এক একটা নাম দেওয়া হয় না, এই নামগুলো দেওয়া হয় ঠিক এর কাজের সাথে মিল রেখে। যেমন আপনি যত হয় আপনি মোবাইল ব্যবহার করেন, ট্যাব ব্যবহার করেন, নাহলে কম্পিউটার ব্যবহার করেন, আদার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন, সেখানে যদি কপি লেখা থাকে তার অর্থ কি জানেন? এই যেটা আমি কপি করব না, এটা এখানেও থাকবে, যে এখানে বসে দিব সেখানেও থাকবে। এই সমস্ত দুনিয়ায় এই কপি মানেই তাই, এর কোনো ভিন্ন ডেফিনেশন আসবে না। কাট এর মানে কি? এখান থেকে নিয়ে অন্য জায়গায় বসায় দেওয়া। তো এই মুভ মানে সরানো, আমরা এইভাবে বলতেছি কেন? যাতে কাজগুলো পুরো মেমোরাইজ হয়ে যায়। মুভে ক্লিক করলাম, এর কাজটা কি হবে? এখনো ফটোশপ বোঝেনি আমি কি শুরু করতে চাচ্ছি, তো আমি এখানে একটা ক্লিক করলাম, মাউসটা চিপে ধরছি, এখনো ছাড়িনি, আস্তে টান দিই, এটা কিন্তু সরে যাচ্ছে, খেয়াল করছেন? আবার এই যে উইলিয়াম পিটারসনকে সিলেক্ট করলাম, এখন আপনি একে টান দিয়ে সরাই দেন, এ সরে যাচ্ছে কেন? মুভ টুলের কাজই তো মুভ করা। কোনো প্রশ্ন আছে? যা করছি এতক্ষণ ধরে ডান। আমি এখানে আরেকটা এই যে ম্যানেজিং ডিরেক্টরকে সিলেক্ট করলাম, এটাকে আস্তে মাউস দিয়ে টান দিয়ে এখানে সরাই দিলাম। আবার এই যে উইলিয়াম ইয়োর কোম্পানি নেম, এটা নিয়ে আস্তে টান দিয়ে এখানে সরাই দিলাম। সাইজগুলো একটু বড় হয়ে গেছে, আমি সাইজটাকে আমার ইচ্ছা মতো একটু রিসাইজ করতে চাচ্ছি বা লেখার স্টাইলকে একটু পরিবর্তন করতে চাচ্ছি। হোয়াট উইল বি এক্স্যাক্টলি। কিন্তু সেখানে মাল্টিপল লাইনের কথা বলছিলাম, মনে পড়ে কিনা? এক্স্যাক্টলি। এন্টার দেওয়ার কারণে ওইটা ভিন্ন লাইনে চলে গেলেও লেয়ার কিন্তু একটার মধ্যেই হয়েছে। অ্যাজ এ রেজাল্ট আমি যদি একে সরাই, এই যে কি ম্যানেজিং ডিরেক্টর, এ একাই সরতেছে, উইলিয়াম পিটারসন কিন্তু সরেনি। আবার উইলিয়াম পিটারসনকে যদি সরান, ম্যানেজিং ডিরেক্টর কিন্তু সরতেছে না। আবার এর কোম্পানি নেমকে যদি সরান, তাহলে তিনটা একসাথে সরে যাচ্ছে। কেন? কারণ এটা একটা লেয়ারের মধ্যে। সুন্দর কথা, সেকেন্ড লাইনে না, সেকেন্ড লেয়ারে। সিম্পল, আমি টাইপে চলে এবার হরিজন্টাল টাইপটিতে চলে গেলাম, ভেতর আর একটা ক্লিক করলাম। আমি চাচ্ছি কোম্পানির এই যে অ্যাডমিন আছে ম্যানেজিং ডিরেক্টর, এনার ফোন নম্বরটা দিতে এখানে।
একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি 200 300 4000 এন্টার। আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী 11টা ডিজিট থাকে না, ইউএসএ কিন্তু 10টা, আমি যতদূর জানি, বাকি চেঞ্জ আছে। এটা তার ফ্যাক্স নম্বর, এন্টার চাপ দিয়ে info@ কি website.com এন্টার, এবারে আরেকটা এন্টার, সবগুলো কিন্তু এক লেয়ারের মধ্যে হচ্ছে। website.com শেষ। আমি এখানে ক্লিক করলাম, এবার মুভ টুল সিলেক্ট করলাম, আস্তে করে টানতে সরা দিচ্ছি, এন্টার প্রেস করব, নিচে লাইনে চলে আসবে একেবারে। হ্যাঁ, সিম্পল। সেটা হচ্ছে আমি এই যে টাইপ টুলে চলে গেছি, ভেতরে একটা ক্লিক করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে আমি দিয়ে দিলাম কি peterson.321, এটা কি ধরে নিলাম তার ফেসবুকের ইউআরএলটা, ইউজার নেমটা, এটা দেওয়া হয়ে গেছে, জাস্ট এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম, ব্যাস এক লাইনে কাজ শেষ। প্রশ্ন? সুন্দর। তখন এইখানে আমাদের হয়ে গেল অনেকগুলো লেয়ার, তা আমি চাচ্ছি এটা দিব না, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে জাস্ট ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? এক্সেলেন্ট। আমি এডিট করব কিভাবে? হ্যাঁ, তাহলে টিতে চলে যাব। এখন ধরে নেন যে এখানে ম্যানেজিং ডিরেক্টর, এই পুরো লেখাটাই ক্লায়েন্ট চেঞ্জ করে দিতে বলছে, হইতে পারে একটা, হইতে পারে পুরো লাইন, সমস্যা নেই, সেম প্রসিডিওর। আপনি এখান থেকে রাস্তায় টাপ দিবেন এখানে, এবার ব্যাক স্পেস চাপ দিলে সব মুছে যাবে, বা ডিলিট চাপ দিলে সব মুছে যাবে। কিংবা আপনার এখানে একটা ডিজিটের সমস্যা, তাহলে এখানে একটা ক্লিক করে জাস্ট ব্যাক স্পেস চাপ দিলেন। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম, এখানে দিলাম কি এখানে ফাউন্ডার অ্যান্ড স্পেস সিইও, এটা দিয়ে টিকচিহ্নতে ক্লিক করলাম, সেট হয়ে গেল। তো এই ছিল বিষয়। আমি চাইলে এডিট করতে পারতেছি, চাইলে অ্যাড করতে পারতেছি, চাইলে ডিলিট করতে পারতেছি, মুভ করতে পারতেছি, বা আমার অন্য কাজের দিকে চলে যাব। এই লেখার কালারগুলো, সাইজগুলো, স্টাইলগুলো কীভাবে চেঞ্জ হবে, এক্স্যাক্টলি। সরি, সুন্দর কথা, আমরা সেটার দিকে চলে আসবো এখনই। আমি মুভ টুলে চলে যাচ্ছি এবং এখানে অটো সিলেক্টে ক্লিক করতেছি। কেন? আচ্ছা, আমার এই মুহূর্তে কোন লেয়ারকে সিলেক্ট করা আছে বলতে পারবেন? ফাউন্ডার অ্যান্ড সিইও। আমি একে ক্লিক করতেছি, কিন্তু সিলেক্ট হবে না। একে সিলেক্ট করতে গেলে আমার এখানে ক্লিক করে তারপর সরানো লাগবে। একে টান দিয়ে সরাবে না, ও সরবে না, ওই মাথাটাই সরতেছে। ক্লিক করতেছি একে, সিলেক্ট হচ্ছে এ। কেন? কারণ এখানে ম্যানুয়াল সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। আমি এখানে অটো সিলেক্ট অন করে দিলাম। এবার আপনি একে ক্লিক করেন, একে ক্লিক করেন, একেবারেই সহজ। একে টান দিবেন চলে আসবে, একে টান দিবেন সরে যাবে, একে টান দিবেন চলে আসবে। এই ছিল বিষয়। আমরা এইভাবে আমাদের সুবিধা মতো ইচ্ছা যেখানে মন চায়, এটা আমি এখানে উপরে দুটো এরকম। আবার কি, মাউসের বাম দিকের বাটনটা ফাঁকা জায়গায় চিপে ধরে, এখনো ছাড়িনি, আস্তে টান দিলে এরকম একটা বক্স ড্রয়িং হবে। এই এরিয়ার মধ্যে যা পড়ে যাবে সেইটা বা সেগুলো সিলেক্ট হয়ে যাবে। মাল্টিপল লেয়ারকে সিলেক্ট করার জন্য আমরা এইভাবে ব্যবহার করে থাকি। পেছনে যে 4 জন আছেন, আমি একটু মানে আমার দেখতে সমস্যা হয়ে যাচ্ছে আসলে, আপনাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? মাঝখানের ভাই কি নাম, অন্তু না কি যেন, তানভীর, তামিম, আপনার কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা ভাই? আচ্ছা, ওকে। তো এই হচ্ছে বিষয়। এখন আমি লেখার কালারটা চেঞ্জ করে ফেলবো, লেখার সাইজটা চেঞ্জ করি আগে। সবগুলোকে এইভাবে টান দিয়ে সিলেক্ট করলাম, সব সিলেক্ট হয়ে গেছে উইদাউট ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা হয়নি, কারণ কি? কারণ এটা লক করা আছে। এই জিনিসটা কি, ওইটা পরে দেখবো, আগে এইগুলো দেখি। আমি যখন মুভ টুলে ক্লিক করছি, তো এই কন্ট্রোল বক্স বা অপশন বারের মধ্যে এই রিলেটেড অপশনগুলো চলে আসছে। আবার টাইপ টুলে যখন ক্লিক করি, তখন এই রিলেটেড টুলগুলো এখানে চলে আসছে। আমি সবগুলো লেয়ারকে সিলেক্ট করলাম এবং টাইপ টুলে চলে গেলাম। এইখানে দেওয়া আছে 12 পিটি, দ্যাট মিনস 12 পয়েন্ট। এইখান থেকে 6-এ ক্লিক করলাম, লেখার সাইজটা পরিবর্তন হয়ে গেল। এখন আমি এইখান থেকে কালো, এই যেটা কালার আছে এখানে এটা ক্লিক করলাম। সাধারণত এখানে এত কুচকুচে কালো দেওয়া থাকে, কিন্তু আমরা যে ডিজাইনগুলো করব সেইখানে যদি কালো ব্যবহার করতে হয়, তাহলে সায়ান, CMYK বা LAB বা HSB বা RGB, এখানে অনেকগুলো কালারের সিস্টেম দেওয়া আছে। সহজ বলতে গেলে এইখানে ধরে নেন যে গ্রাম,
এইখানে কেজি, এইখানে মিলিগ্রাম, এইখানে মন, এগুলো কি বুঝছেন? এইখানে যদি কেজি দেওয়া থাকে তাহলে 1 কেজি দিলে যা হবে, এখানে গ্রাম দেওয়া আছে তাহলে 1000 গ্রাম দিলে তাই হবে। মানে বুঝছেন, মানে ভিন্ন ভিন্ন ফরম্যাটে দেওয়া। আমাদের এটা বোঝার দরকার নেই, আমাদের চলে আসতে হবে সি 0 করে দিলাম, এম 0%, ওয়াই 0%, কে দ্যাট মিনস ব্ল্যাক 100%। এই হচ্ছে কালো। এটা কিছুটা গ্রে হয়ে গেছে না? কিন্তু এটাই সেই রিয়েল কালো যেটা প্রিন্ট হয়। আমরা প্রেসের যে লেখাগুলো দেখি, মানে আমরা পত্রিকা যে পড়ি, সেটা হচ্ছে এই কালারের কালো হয়, এই কুচকুচে কালো হয় না। এই হচ্ছে বিষয়। দেন আমরা এটা চলে যাবো, মুভ টুলে ক্লিক করলাম, ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম, তাহলে কি হলো, যতগুলো সিলেক্ট করা ছিল সেটা ডিসিলেক্ট হয়ে গেল। এবার উইলিয়াম পিটারসনকে ক্লিক করলাম, টিতে ক্লিক করলাম, সাইজ 6 পিটি দেওয়া আছে, আমি এখানে 8 পিটি করে দিলাম, এবং সাইজটা এটা দেওয়া আছে রেগুলার মানে নর্মাল। আমি এটা বোল্ড করে দিলাম, তাহলে কি হবে, একটু মোটা হয়ে যাবে। মুভ টুলে আবার সিলেক্ট করলাম, আস্তে করে একে টান দিয়ে নিচের দিকে নামাই নিলাম। এবারে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, এখানে এটা বসাই দিলাম, এটাকে টান দিয়ে এখানে। আচ্ছা, আপনার সেই প্রশ্নের উত্তর যে একেবারে সমান করবো কি করে, যখন আমি টান দিচ্ছি এখানে একটা লাইন চলে আসছে, তার মানে আমি ওই বরাবর আমার অবজেক্টটা রাখছি, আর এইটাকে মনে করেন এখানে নিয়ে আসলাম। এটাকে এই পাশে নিয়ে আসি, এই দুইটাকে সিলেক্ট করা আছে, দুইটা যেহেতু সিলেক্ট করা আছে, আমি ডান দিকের অ্যালাইনে ক্লিক করলাম, অ্যালাইন রাইট এজ। সেটা ক্লিয়ার? একটা মজার বিষয় হচ্ছে, মার্কেট প্লেসে হিউজ পরিমাণে সেল হওয়ার ডিজাইনের মধ্যেই একটা ডিজাইন। এটা অবস্থা লাগতেছে না? বিষয়টা কেন, আসলে এই জিনিসটা কেন বললাম, এটা মার্কেট প্লেসে অনেকবার সেল হয়েছে, সত্যিই সেল হয়েছে, আপনাদেরকে মোটিভেট করার জন্য রিয়েলি সেল হয়েছে, এবং অনেকবার সেল হয়েছে। কেন? আমাদের দেশের যে কার্ডগুলো আমরা দেখি না মানুষ বানায়, ওই দিয়ে হাতি ঘোড়া ছবি হ্যান ত্যান হাবা জাবা দিয়ে একটা জঙ্গল বানায়, কিন্তু বাইরের দেশে যেগুলো হয় তারা সাধারণত রিয়েলি যারা প্রফেশনাল, তাদের এই বিষয়গুলো দেখবেন খুব ফ্ল্যাট থাকে, মানে অল্পের মধ্যে ভালো জিনিস। অ্যাপেলের ডিজাইনগুলো দেখছেন কখনো? অ্যাপেলের ল্যাপটপ দেখছেন? অ্যাপেলের ল্যাপটপের এই আপনি ফ্রেমওয়ার্ক, এই যে ল্যাপটপ আছে না, মনিটরগুলো দেখেন পেছনে কত পেছনে হ্যান ত্যান। অ্যাপেলের ল্যাপটপ পুরো ফ্ল্যাট, ভেতরে জাস্ট একটা লোগো, তারপর একটা খাওয়া আপেল, নাথিং এলস, আর কিছু নেই ওইখানে, এবং দেখতে খুব গর্জিয়াস মনে হয়। কেন? কারণ ওদের প্রেজেন্টেশন, ওদের মানে স্টাইল সম্পূর্ণ, ওদের কম্পোজিশন ওভারঅল পুরো পারফেক্ট হয়, ফিনিশিংটা ওরা কভার করে ফেলে। এইখানে একজন ক্লায়েন্ট এটা কেন পছন্দ করে জানেন? আসলে এই কার্ডটা দেওয়া হয় মানুষদেরকে কি কারণে, আপনি এইটা দিয়ে সকালবেলা ভেজায় ভেজায় খাবেন পানি, এরকম এরকম কোনো উদ্দেশ্য থাকে না। বিষয়টা হচ্ছে আমি কে, আপনি আমার সাথে যোগাযোগ করার জন্য যে মাধ্যম আছে, আপনি এই কাগজের মধ্যে, কার্ডটার মধ্যে পেয়ে যাবেন, তাই তো? তো পাশাপাশি যদি একটু স্টাইলিশ হয় সেটা ভালো। এবার এই স্টাইলিশ মানে কি, এখানে একটা ভেতরে মানে টম এন্ড জেরির ছবি থাকবে, এখানে মিস্টার বিনের ছবি থাকবে, এরকম না, বিষয়টা পুরো ফ্ল্যাট থাকবে। চাইলে কিছুটা স্টাইল করে দেওয়া যায় বেসড অন দ্য ক্লায়েন্টস লোগো। ক্লায়েন্টের লোগোর উপর ভিত্তি করে আমরা কিছুটা ওর মধ্যে ভ্যারিয়েশন নিয়ে আসবো। আমি এইখানে যে কাজটা করছি কয়টা টুল দিয়ে জানেন? জাস্ট 2টা। এবং কত মিনিট সময় লাগছে? খুবই অল্প, আপনাদের বোঝাইতে না হলে এই কাজটা করতে বড়দের 5 মিনিট সময় লাগে খুব বেশি হলে। তো আমরা একটা বিষয় দেখলাম, দেখেন ক্লায়েন্টের ইনফরমেশন সব এখানে চলে আসছে, ক্লায়েন্টের নাম এবং তার পদবিটা চলে আসছে। যেহেতু ক্লায়েন্টের লোগো আমরা এখন নিয়ে কাজ করিনি, সুতরাং এর মধ্যে লোগোটা বাদে বাকি ওভারঅল ডিজাইনটা শেষ। এই হচ্ছে একটা ডিজাইন। আমরা এখানে কি কি করছি, একটা উইন্ডো নিয়ে আসছি, ক্লায়েন্টের দেওয়া তথ্যগুলো এখানে ইনপুট করছি, সেইগুলোকে রিসাইজ করছি, চাহিদা মতো কিছুগুলোকে ডিলিট করছি, কয়েকটাকে এডিট করছি। এই ছিল কাজ। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? থ্যাঙ্কস। তো আমাদের এই কাজগুলো করার জন্য এখন আমাদের এখানে নিচে আর একটা লাইন দিয়ে দিতে পারি, দেখতে একটু ভালো লাগবে। সেটা কিভাবে? এসে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয়, কাজ শেখার সবচেয়ে বড় মাধ্যমটা, সহজ মাধ্যম হচ্ছে করে করে কাজগুলো শেখা। এটা মুখস্থ রাখলে কখনো মুখস্থ থাকবে না। তো রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল যে টুলটা আছে, এর কাজটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট এরিয়াকে মার্ক করে ফেলা। এটা অ্যাক্টিভেট হয়েছে, এখনো কোনো কাজ হয়নি, আমি এখানে একটা কাজ করব, সেটা কি?
একটা চিকন একটা লাইন নিয়ে আসবো, এই মাউসটা চিপে ধরলাম, মাউসের বাম দিকের বাটনটা আস্তে করে টান দিব এইদিকে, যত ডান দিকে যাবো তত এটা চড়া বেশি হবে, যত উপরে যাবো তত এই হবে, যত নিচের দিকে যাবো সেম জিনিস। কিন্তু সাদা অংশের বাইরে ও কোথাও দাগ টানতে পারতেছে না, খেয়াল করছেন? আমি এখানে টানতেছি, উপরে লম্বা অনেক বেশি হচ্ছে, কিন্তু নিচের দিকে কোথায় যাচ্ছে খেয়াল করছেন? আমি টানছি কিন্তু আমার মাউসটা নিচে এখানে চলে আসছে, অথচ আমার বর্ডারটা শেষ হয়ে গেছে সাদা এখানে। কেন? কারণ এটার প্রসিডিউরটাই এমন, এই ওয়ার্ক স্পেসের বাইরে, ওয়ার্কিং এরিয়ার বাইরে ও কাজ করতে পারে না। ব্যাস, এটা মার্ক করা হয়ে গেছে, এখনো কিছুই হয়নি এখানে। এই মার্ক করা অংশের মধ্যে আমি চাইলে কালার করতে পারি, চাইলে ডিলিট করতে পারি, চাইলে কপি করতে পারি, চাইলে নতুন একটা লেয়ার এখানে এই সাইজে নিতে পারি। লেয়ার উইন্ডোর মধ্যে, আচ্ছা বাইরেটা কন্ট্রোল ডি চাপ দিলাম, কন্ট্রোল ডি, এই যা তৈরি করা হয়ে গেছে সিলেক্ট করা হয়েছে এটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে। এতক্ষণ যা করছি কারো কোনো প্রশ্ন আছে কিনা আগে জান? ফাইলে চলে যাব, নিউতে চলে যাব। আচ্ছা পেছনের একেবারে পেছনে যে ভাই, আপনি কি বুঝছেন কোনো সমস্যা আছে কিনা? আমরা আরেকটা নতুন এটাই নিয়ে আসি, চলে আসছে এখানে আর একটা উইন্ডো আমরা নিয়ে আসলাম। টাইপে চলে যাই, ভেতরে এখানে ক্লিক করলাম, কি জন পিটারসন, আর একটা লোকের নাম দিলাম, লেখা শেষ। এটা তার দিয়ে দিলাম কি, চিফ এক্সিকিউটিভ অফিসার, উইলিয়াম লিমিটেড, স্টেট 3000 কি স্টেট। এন্টার। শেষ। আমি এটা ক্লিক করলাম, এইভাবে সবগুলোকে সিলেক্ট করলাম। মাল্টিপল সিলেক্ট করার জন্য জাস্ট এই ফাঁকা জায়গায় মাউসের বাম বাটন ধরে টান দিলাম, একটা সিলেক্ট হয়ে গেল নামটা বাদে। এবার টাইপ টুলে চলে গেলাম, এখানে বোল্ড দেওয়া আছে, রেগুলার করে দিচ্ছি, আর সাইজটা 8 দেওয়া আছে, এটা 6 করে দিচ্ছি। আমি এই সাইজগুলো এরকম কেন করতেছি? এটা একটা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড সাইজ, ডিফল্ট। যদি ক্লায়েন্ট বলে সাইজটা পরিবর্তন করে দিতে, তাহলে একটু সাইজ পরিবর্তন হবে, হয় এটা মনে করেন 7-এ নিয়ে আসবে, নাহলে 8-এ, এর চেয়ে উপরে নেওয়ার দরকার নেই। আর বাকি একেবারে নিচে সর্বনিম্ন 6, এবং সেটি স্ট্যান্ডার্ড এক্সিবিশন। তো আমি এখানে চলে গেলাম, এটা আস্তে নিয়ে আসি, নিচের দিকে নিয়ে আসি। এইভাবে সবগুলোকে সিলেক্ট করলাম, বাম দিকে ক্লিক করলাম, এটা একেবারে বাম দিকে চলে গেছে, সম্পূর্ণ বাম দিকে আছে। এটাকে আস্তে করে নিচের দিকে নিয়ে আসলাম। একটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিয়ে আসি, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল এই নিলাম, আস্তে করে উপর দিকে টান দিচ্ছি, চিকন হয়ে যাচ্ছে। এবার এইখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, এটা দেওয়া আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার, খেয়াল করছেন? এটা কোথায়? এই যে নতুন একটা দেওয়া আছে, এখানে একটা ক্লিক করলে একটা ফাঁকা লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারের মধ্যে কিচ্ছু নাই এখন। এক হচ্ছে এই লেয়ার একটা ফাঁকা, এবং সেটা আমার সিলেক্ট করা আছে, পাশাপাশি আমার এইখানে একটা নির্দিষ্ট এরিয়া মার্ক করা আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চিপে ধরো, অল্ট ALT, স্পেসের বাম দিকে, মানে বাম দিকেই আছে, অল্ট চিপে ধরা আছে, এবং ব্যাক স্পেস আমি চাপ দিলাম। এরপরে কন্ট্রোল ডি চাপ দিলাম, যাতে ডি সিলেক্ট হয়ে গেল। আপনারা কি বুঝছেন কি হয়েছে? কালার চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা এই লেয়ারের মধ্যে চলে আসছে। এইটা যেমন একটা লেয়ার, এখন এইটাও তেমনই একটা লেয়ার। এটা ফাঁকা ছিল, কিন্তু যখন আমি নির্দিষ্ট এরিয়া মার্ক করে ফিল করে ফেলছি,
তখন ওই লেয়ারের ফাঁকাটাই এটা ফিল হয়ে গেছে, ওই অংশটা। হ্যাঁ দেখুন, শিওর। ফাইলে চলে যাবো, নিউতে চলে যাবো, আমরা এখানে জাস্ট একটা টেস্ট পারপাস দেখি। নতুন একটা লেয়ার নিলাম, এখানে কিছু নাই, এখন ওই লেয়ারের মধ্যেও কিছু নাই, বিলকুল ফাঁকা। আপনি একটা নির্দিষ্ট এরিয়া মার্ক করছেন, এখন এই লেয়ারের মধ্যে কিছুই নেই। আর একটা লেয়ার নিলেন, সেটাও ফাঁকা, এটাও ফাঁকা, দুইটার মধ্যে কিছুই নাই। কিন্তু আপনি কোনো একটা লেয়ারকে সিলেক্ট করে, আচ্ছা বেশি মার্ক করি, এটা এখানে দেখেন একেবারে ফাঁকা না? অল্টার চিপে ধরে ব্যাক স্পেস চাপ দিলে এটা কিন্তু একটা কালার হয়ে গেছে, খেয়াল করছেন? অল্টার ব্যাক স্পেস, অল্ট চিপে ধরে ব্যাক স্পেস, আমার এটা ফিল কালার হয়ে গেছে। কন্ট্রোল ডি, এটা ডিসিলেক্ট হয়ে গেল। আবার একে সিলেক্ট করলাম, এতটুকু মার্ক করি, এবার অল্টার ব্যাক স্পেস, এটা কালার চেঞ্জ হয়ে গেছে, এ কিন্তু হয়নি। কেন? কারণ এ সিলেক্ট করা আছে। আপনাদের হয়তো এখনো 19-20 কিছু প্রশ্ন রয়ে গেছে। কন্ট্রোল ডি, আমি এখানে আর একটা, মনে করেন এইখানে চলে আসি, এইখানে আমি নিচে এই পর্যন্ত টান দিই, একটা মার্ক করলাম, এখনো কিছুই হয়নি। নতুন একটা ফাঁকা লেয়ার নিলাম এবং একে সিলেক্ট করে যদি ব্যাক স্পেস চাপ দিই তাহলে এর মধ্যে কালার চেঞ্জ হবে না। একে সিলেক্ট করলাম এবং একটা এরিয়া মার্ক করে অল্টার ব্যাক স্পেস চাপ দিলাম। কোনো প্রশ্ন? কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেল এটা, এটা এটা ই হয়ে গেছে এইটা। এবার আমি মুভ টুলটা সিলেক্ট করলাম, একে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম, একে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম। দেন আমি এইখানে ধরে নেন আরেকটা ডিজাইন করতেছি। এইখানে দেখা গেল ক্লায়েন্টের শুধুমাত্র চাচ্ছে সে অ্যাড্রেস দিতে যাচ্ছে না, শুধুমাত্র বাকি ইনফরমেশনগুলো সে চাচ্ছে, ভালো কথা। আর এই ইনফরমেশনগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে নিজে, যেহেতু ডিজাইনটা তারই ইনফরমেশন সে এখানে বসাবে। কিন্তু অনেক জায়গায়, অনেক প্রজেক্টে বা অনেক কন্টেস্টে আপনারা এই ইনফরমেশনগুলো পাবেন না। সে বলবে কি, এই হচ্ছে আমার লোগো, আমাকে একটা ডিজাইন তৈরি করে দাও। তখন আমাদের কাজটা কি হবে? আমাদের কাজ হবে র্যান্ডম ইনফরমেশন দিয়ে বসায় দেওয়া। এটা সে দিল না কেন? প্রাইভেসির জন্য। সে চাচ্ছে না তার ইনফরমেশনগুলো ডিসক্লোজ হোক। যখন আপনার ডিজাইনটা তার ভালো লাগবে, সে আপনাকে কাজটা দিয়ে দিবে। কাজটা দেওয়ার পরে যখন সে বলবে যে ঠিক আছে এখন আমাকে সোর্স ফাইল দাও, তখন সে আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে দিবে, আর আপনি তখন এগুলো বসায় তাকে ফাইলগুলো ডেলিভারি দিয়ে দিবেন। এই হচ্ছে প্রসেস, আর কিছুই না। তো এখানে মনে করেন আমাদের এখানে দেওয়া আছে কি, এটা তার ফ্যাক্স নাম্বার, এন্টার। এখানে সে দিলে তার মানে এসে কি ওয়েবসাইট, ব্যাস এই হচ্ছে তার এইটা কি বলা হয় ডিজাইনটা। এটা সিলেক্ট করলাম। আচ্ছা আমি কোনটা সিলেক্ট করছি, এইটা সিলেক্ট করার বাদে টের পাওয়া যায়, বোঝা যায়? এই লেয়ার বাদ দিয়ে আপনি বলতে পারবেন আমি কোনটা সিলেক্ট করছি? বোঝা যাচ্ছে না, বোঝা যাবেও না। না, আমি এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলসে ক্লিক করলে তখন এটা বোঝা যাবে, যাকে সিলেক্ট করবো তার একটা বর্ডার চলে আসবে। এটা এটা টোটালি নির্ভর করে আপনার উপরে। আপনি চাইলে এটা বাদ দিতে পারেন খানিকটা সময়ের জন্য, যে কোনো সময়। কেন? আপনার নিজেরই প্রয়োজন পড়বে এটা বাদ দেওয়া। সব সময় কলমটাকে এখানে রেখে দেন লেখার জন্য। এখানে এই মুহূর্তে একটা প্লেট নিয়ে আসছে, এখন কলমটা থাকলে প্লেটটা রাখা যাচ্ছে না, ওকে সরানো লাগে না, অথচ ওকেই কিন্তু সবসময় লাগে। তো প্রয়োজনের তাগিদে অনেক সময় কিছু আনতে হবে, এবার প্রয়োজনের তাগিদে তাকে বাদ দিতে হবে, এটা স্বাভাবিক। তো আমি এটাকে কী করলাম, এটা সিলেক্ট করলাম, এবার এই টিতে চাপ দিলাম, এটাকে একটু বড় করে ফেলি, 10 করলে সমস্যা নেই, বিলকুল সমস্যা নাই। এটা হাস্যকর জিনিস, মার্কেট প্লেসে হিউজ পরিমাণে সেল হওয়ার ডিজাইনের মধ্যে এও একটা ডিজাইন। মূলত ক্লায়েন্টের কি যে পছন্দ সেটা আমরা জানি না। ক্লায়েন্টের দেওয়া তথ্য, ক্লায়েন্টের দেওয়া লোগো, ক্লায়েন্টের দেওয়া কালার, ক্লায়েন্টের দেওয়া স্যাম্পল, এর উপরে বেস করে আমাদের ডিজাইনগুলো তৈরি হয়। তো আমরা যখন ডিজাইনগুলো তৈরি করি, তা ক্লায়েন্ট আসলে কি চায়, আমরা তাকে ইনিশিয়ালি সবচেয়ে মার্কেট প্লেসে সবচেয়ে বেশি পরিমাণে যে ডিজাইনগুলো চলে সেগুলো তৈরি করে তাকে দিই। তার ভালো লাগে নি, এলিমিনেট করে দেয়, মানে বাতিল করে দেয়। আমি 10টা ডিজাইন সাবমিট করছি, তার মধ্যে 8টা বাতিল করে একটা 5 স্টার দিচ্ছে, সর্বোচ্চ 5, আরেকটা দিচ্ছে 2 স্টার। তার মানে বুঝে নিলাম যে যেটা 5 স্টার দিচ্ছে এই ধরনের ডিজাইনগুলো তার পছন্দের বেশি। বা আপনার সবগুলো এলিমিনেট করে দিল, একেবারে সিমসাম বিষয়, এটা স্বাভাবিক, এটা কাজের একটা অংশ, আপনাকে চাইলে এলিমিনেট করে দিবে সে। তখন দেখা গেলো অন্য আরেকজনকে 5 রেটিং দিছে, তখন আপনি যখন দেখলেন যে 5 রেটিং ওকে ওইটা দিচ্ছে, আরে এটা একেবারে ইজি কাজ, তখন আপনি তার ধাঁচে একটা ডিজাইন করলেন, সেটাকে কপি না,
জাস্ট সেখান থেকে একটা আইডিয়া নিয়ে। এরপর সেটা সাবমিট করলেন, দেখা গেলো ক্লায়েন্ট আপনাকে 4 রেটিং দিয়ে দিল, তখন বুঝলেন হ্যাঁ কাছাকাছি চলে গেছে, এলিমিনেটই তো করে দিছিল, এখন 4 রেটিং দিয়ে দিছে, তার মানে আমার আরও একটু ডেভেলপ করা দরকার। তখন আপনি নিজে এখানে ক্রিয়েটিভ কিছু ঢুকাই দিলেন, যাতে এটা ওই ডিজাইনার যেটা আপনি ফলো করে কিছু ইন্সপিরেশন হয়েছেন, নট কপি, তো সেই ক্ষেত্রে আপনি ওইটাকে আরও ডেভেলপ করে দেখলে উইন করে দিল, বা কাজটা ডেলিভারি মানে কাজটা আপনাকে দিয়ে দিল। কোনো প্রশ্ন আছে যা বলছি এর মধ্যে? সামারাইজ করতেছি কি করছি এই পর্যন্ত। বিষয়টা হচ্ছে যে আমরা এইখানে আসার পরে এই সব কিছু আলোচনা হয়ে গেল। অ্যাডোব ফটোশপ কীভাবে সেট আপ দিলাম, সেট আপ দেওয়ার সময় কখন ইন্টারনেট কানেকশনকে অফ করলাম, ক্রাফটটা কীভাবে করলাম, এটা করার পরে আমি কখন আমার এই মানে প্রোগ্রামটা ওপেন করলাম, ওপেন করার শুরুতে আমি যে উইন্ডোটা নিয়ে আসছি এখানে কি মাপ ছিল, কোন কালার ছিল, রেজলিউশন কত ছিল, বিট কত ছিল, এগুলো এখানে আমরা দেখলাম। এরপরে চলে গেলাম, যখন চলে আসছে লেখা কিছু এখানে বসায় দেওয়ার জন্য, আর সেইটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, এই যে এটা। যখন আমার লেখাগুলো লেখা হয়ে গেছে তখন আমার কিছু সাইজ পরিবর্তনের প্রয়োজন পড়ছে, এইগুলোকে সরাই ফেলার প্রয়োজন পড়ছে। তো সরানোর জন্য আমি মুভ টুলটাকে ব্যবহার করছিলাম। দেন আমার যখন এগুলো সরানো হয়ে গেছে তখন আমি টাইপ টুল দিয়ে এগুলোর কালার, এগুলোর সাইজ, এগুলোর স্টাইল পরিবর্তন করে ফেলছিলাম। বাকি আপনাদের কিছুটা কনফিউশন ছিল নিচের লাইনটা কিভাবে নিয়ে আসছে, এটা করার জন্য আমরা এখান থেকে কয়েকটা স্যাম্পল তৈরি করছিলাম, এই একটা আর এখানে অনেকগুলো তৈরি করছিলাম, আপাতত এগুলো বাদ দিয়েছি। তো এই ছিল টোটাল বিষয়টা। আবার আরেকটা মজার বিষয়, এটাকে সিলেক্ট করলাম এবং আস্তে করে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম, আর এন্টার চাপ দিলাম। বাকি আমার এখানে যে লেখাগুলো ছিল সেগুলো কোথায় গেছে, ডিলিট হয়ে গেছে? না, নিচে পড়ে গেছে। তা আমি এই সবগুলোকে লেখাকে, যে মনে করেন এটা হচ্ছে আমার উপরে লেয়ার, এই লেয়ারটাকে আস্তে ধরে টান দিয়ে নিচে নিয়ে ছেড়ে দিলাম, এই যে লেখাগুলো চলে আসছে। এখন এই লেখাগুলোর কালারকে চেঞ্জ করে দিবেন কিভাবে, টাইপ টুলে চলে গেলেন, এটাকে ক্লিক করে জাস্ট আমি সাদা, এখান থেকে সাদা সিলেক্ট করে ওকে, এটাকে ইয়ের কোম্পানি এটা সিলেক্ট করে এই সাদা ওকে, এই দুটো সিলেক্ট করলাম এবং আস্তে করে এখান থেকে লিফট আনা, আর একটা ডিজাইন হয়ে গেল। কোনো প্রশ্ন আছে? সুন্দর। আমরা এই যে ডিজাইনটা করছি, এখন ঘটনাক্রম আমি চাচ্ছি এইটা যেন এইটার বরাবর সমান হয়ে যায়। তো আপনি এইটাকে কি করবেন, আস্তে করে টান দিবেন, টান দিলে দেখেন একটা দাগ চলে আসছে না, তার মানে এই বরাবর আমি চলে আসছে। কি করবেন এখন, ডান দিকের যে আছে অ্যালাইন, নিচের এটা তখন এই ডান বরাবর চলে আসছে। প্রশ্ন? কিন্তু হ্যাঁ সুন্দর। আমি যখন এই লেখাগুলোকে স্টেপ ব্যাকওয়ার্ড করতেছি, সেই জিনিসটা কি, আমি এখন যে কাজটা করছি ঠিক তার পূর্বের ধাপে আমি কি করছিলাম, তার পূর্বের ধাপে আমি কি করতেছিলাম, এগুলো দরকার পড়ে। আপনি অনাকাঙ্ক্ষিত ভুল করে এগুলোকে ডিলিট করে ফেলছেন, আপনি তো ডিলিট করতে চাচ্ছেন না, তো হয়ে গেছে ডিলিট, এখন আপনি এগুলো ফিরে আনবেন কিভাবে, স্টেপ ব্যাকওয়ার্ড, পূর্বের ধাপে চলে যাবেন। তো সেটা কিভাবে যায়, এডিটে যাওয়ার পর এই যে স্টেপ ব্যাকওয়ার্ড, নট আন্ডো, আন্ডো না, আন্ডো মানে একবার স্টেপ পেছনে চলে আসবে, আবার আন্ডো করলে সামনে চলে যাবে, আর পেছনে যাবে না, স্টেপ বাই স্টেপ পেছনে যাইতেই থাকবে না। এই যাওয়ার প্রসিডিউরটা হচ্ছে স্টেপ ব্যাকওয়ার্ড, সেটা কি দেওয়া আছে, স্টেপ ব্যাকওয়ার্ড, ব্যাস এটা চলে আসছে এখানে, স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড। তো এরকম বারবার একটা একটা না করে আমরা এটা দেখে নিই যে অল্ট কন্ট্রোল জেড, তার মানে অল্টার কন্ট্রোল চিপে ধরে জেড চাপ দিলাম, 1 2 3 4 5, মানে বুঝছেন? কোনো প্রশ্ন আছে? এক্স্যাক্টলি। এবার এটাকে সিলেক্ট করলাম, আর মাউস যখন এখানে নিয়ে আসলাম তো অটোমেটিক্যালি দেখছেন এর বর্ডার চলে আসছে। যদি এটা বন্ধ করা থাকে তাহলে কিন্তু আসবে না। এই যে এটা শো ট্রান্সফর্ম কন্ট্রোলস চলে আসছে, মাউস এখানে নিয়ে আসলাম, আমার একটা বড় এই চলে আসছে, মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে, কার্সর লেফট বাটন চিপে ধরে আস্তে করে উপরের দিকে টান দিলাম, কতক্ষণ পর্যন্ত আমি যত বড় করতে চাচ্ছি, হয়ে গেছে। এবার ছেড়ে দিলাম, এখন যতই উপরে টানেন কাজ হবে না। কোনো প্রশ্ন আছে এখানে? টিক চিহ্নতে ক্লিক করলাম, এখন আমার এই লেখাগুলো নিচে পড়ে গেছে। কিসের নিচে? ওই লেয়ারের নিচে। কি করতে হবে, হয় এই লেয়ারকে নিচে পাঠিয়ে দিতে হবে, নাহলে নিচেরগুলো উপরে উঠাই দিতে হবে, একই জিনিস।
কিন্তু নিচেরগুলো উপরে উঠাতে গেলে আমার অনেকগুলো লেয়ারকে উপরে উঠানো লাগতেছে। তো এটা না করে উপরেটাকে নিচে পাঠাই দিলাম। কতটুকু নিচে পাঠাবো? যতগুলোর নিচে আমার এই লেয়ারকে রাখতে চাচ্ছি। এবার এইটা সিলেক্ট করলাম, সেটাকে এখানে সরাই দিই, এটা এখানে সরাই দিলাম। টি 2 ওকে, ইয়োর কোম্পানি নেম এটা সিলেক্ট করলাম। ওকে, এই টান দিলেও যা হয় এখানে ক্লিক করে সে সাদা সিলেক্ট হয়ে যায়। ওকে, এবার এই দুইটাকে সিলেক্ট করলাম, আস্তে করে এখানে নিয়ে আসলাম। প্রশ্ন? আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা কিন্তু জাস্ট এখন 3টা টুলে আসছে, আর এই যে লেয়ার আছে, লেয়ার উইন্ডো থেকে আমরা দেখে নিলাম, আমরা জাস্ট এইটা ব্যবহার করছি, নিউ লেয়ার। এছাড়া আমরা বাড়তি আর কোনো কিছুই ব্যবহার করি।